ছিল জাকাত প্রদান করা। জাকাত দেওয়ার ফজিলত ও গুরুত্ব নিয়ে গত জুমায় আপনারা আলোচনা শুনেছিলেন। আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় লাইলাতুল কদরের ফজিলত এবং ইতিকাফ, এর উপরে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা নেব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, আজ মাহে রমজান মাসের তৃতীয় জুমা। দেখ করতে করতে অলরেডি রমজান মাস শেষ পর্যায়ে, আর 3 ভাগের 1 ভাগ রয়ে গিয়েছে। তো যদিও এই মাসটা পরিপূর্ণ বরকতময় রহমতপূর্ণ মাস, এ মাসে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে থাকেন, এ কথাই ঠিক। এ মাসে আল্লাহ তাআলা অনেক ব্যক্তিকে জাহান্নাম থেকে জান্নাত প্রদান করে থাকেন, এ কথাই ঠিক। কিন্তু এ মাসে আল্লাহ যে পরিমাণ নেকি আমাদেরকে হাতিয়ে নিতে বলছিলেন, তুলনামূলক আমরা কোনো কিছুই নিতে পারিনি। বাকিটা আপনারাই ভালো জানেন, আপনারা কতটুকু নেকির কাজ করেছেন। যে হিসাবে আল্লাহ করতে বলেছেন ওই তুলনায় আমি নিজে করতে পারিনি। তাই বলছি যে আমরা এদিক থেকে পিছিয়ে আছি। সম্মানিত মুসলিম কিরাম, এই রমজান মাস আগামীতে পাবো কিনা এর কোনো জানা নেই, কেউ নিশ্চিতভাবে বলতে পারবো না। তবে এখনও সময় আছে আমাদের কাছে, এখনও সময় আছে। আল্লাহ যদি চায় তাহলে এই 10 দিনেও আপনি নিজের পাপকে মোচন করে নিতে পারবেন, এতটুকু সময় আল্লাহ রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই বলি আমিন। সম্মানিত মুসলিম কিরাম, বলতে চাচ্ছিলাম এ মাসটা গুনাহ মাফের মাস। এ মাসে আল্লাহ তাআলা 3টি অপশন রেখেছেন। তার মধ্যে একটি বলেছেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক। যে ব্যক্তি নেকির আশায় সিয়াম পালন করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তার অতীতের যত পাপ আছে সব আল্লাহ মাফ করে দিবেন। এখন আমরা সিয়াম কোন উদ্দেশ্যে কেন রেখেছি এটা নিজেরাই বলতে পারবো। সারাদিন সিয়াম রাখার পরে সুদের টাকা ইফতার খেয়ে ওই সিয়ামের কোনো মানে হয় না। সারাদিন সিয়াম রেখে মিথ্যা অশ্লীল বেহাপানা কুকর্ম করে ওই সিয়ামের কোনো মানে হয় না। অতএব ওই সিয়াম আপনাকে নেকি দিতে পারবে না, ওই সিয়াম আপনার জন্য কোনো উপকারে আসবে না। এরপরে বলা হয়েছিল, ওমান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক। যে ব্যক্তি পরিপূর্ণতার সাথে নেকির আশায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারাবির সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার অতীতের যত পাপ আছে মাফ করে দিবেন। তো 3 ভাগে বিভক্ত করেছেন, তার 2টি অলরেডি শেষ পর্যায়ে, আরেকটি রয়ে গিয়েছে। সেটা হলো ওমান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক। রমজান মাসের শেষ দশকের রাত্রি যে ব্যক্তি জাগরণ থাকবে বা জেগে জেগে ইবাদত করবে লাইলাতুল কদরের রাত অনুসন্ধান করার জন্য, বা ওই রাত যে ব্যক্তি পেয়ে যাবে তার জীবনের সমস্ত পাপ আল্লাহ মাফ করে দিবেন। ছোট বড় কোনো পাপের কথা উল্লেখ হয়নি, এখানে বলা হয়েছে যত পাপ। তা আমাদের মাঝ থেকে যদিও রমজান মাসের 3 ভাগের 2 ভাগ চলে গিয়েছে, আর একটি ভাগ রয়ে গিয়েছে, তার মধ্যে বিশেষ যেটা সেটাই রয়ে গিয়েছে, যেটা বিশেষ সেটাই রয়ে গিয়েছে। এই বিশেষ রাতের কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল কদরে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আমি এটা অবতীর্ণ করেছি কদরের রাত্রিতে। আমি এটার অবতীর্ণ করেছি কদরের রাত্রিতে। কোন জিনিস অবতীর্ণ করেছেন? কোন জিনিস? কদরের রাত্রিতে অবতীর্ণ করেছেন কোন জিনিস? পবিত্র কোরআনুল মাজিদ, কোরআনুল কারীম আল্লাহ তাআলা কদরের রাত্রিতে নাজিল করেছেন। আর কদরের রাতটা বরকতময় রাত কেন হয়েছেন? এই রাত্রিতে কোরআন নাজিল হওয়ার কারণে এই কদরের রাতটা বরকতময় হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো কোরআন এই রাত্রিতে অবতীর্ণ হওয়ার কারণে এই লাইলাতুল কদরের রাতটা বরকতময়।
তার মানে এই রাত্রিতে অন্যান্য ইবাদতের তুলনায় কোরআনের সাথে সম্পর্কটা আমাদের বেশি থাকতে হবে। এই মাসটা কেন বরকতময় হয়েছে? কোরআনের বরকতে। এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এই জন্য। তাই আমাদেরকে এই মাসে কোরআনের সাথে সম্পর্কটা বেশি রাখতে হবে। তা আমরা কোরআন থেকে তো অনেক দূরেই সরে গিয়েছি। তা আল্লাহ তাআলা বলছেন, আমি এটা অবতীর্ণ করেছি কদরের রাত্রিতে। এরপরে বললেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন কদরের রাত্রি কি? এই কদরের রাতটা কি এটা আপনি জানেন? প্রশ্ন করলেন। আগে বললেন আমি এটা কদরের রাত্রিতে নাজিল করেছি, পরে বললেন আপনি কি জানেন এই কদরের রাতটা কি? পরে বলতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা 1000 মাস অপেক্ষা একটি রাত। বলেন সুবহানাল্লাহ। মানুষ 1000 মাস ইবাদত করে যা পাবে, এই এক রাত ইবাদত করে মানুষ তাই পাবে, তার চেয়ে বেশি পাবে। এই জন্য তো বলেছেন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষা একটি রাত। 1000 মাস ইবাদত করে, 1000 মাস আল্লাহকে ডেকে, 1000 মাস তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহকে যতটা সন্তুষ্ট না করতে পারবেন, এই এক রাত্রিতে সেই সন্তুষ্ট করতে পারবেন। তো সম্মানিত মুসল্লিনী কিরাম, এখন এই রাত কোন রাত এটা তো আমাদের জানা নেই। আর এই রাতটা কেন এত বরকত দিয়ে দিলেন? এই রাত্রে কি হয় এ কথা আবার বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। এই রাত্রিতে অগণিত ফেরেশতাগণ আসমান থেকে জমিনে বর্ষণ হয়, মানে জমিনে আসেন। বলেন সুবহানাল্লাহ। তারা কি নিয়ে আসেন? নেকির খাসা নিয়ে আসেন, ক্ষমার খাসা নিয়ে আসেন। বিশাল বড় বড় খাসা ভর্তি নেকি নিয়ে তারা এই পৃথিবীর জমিনে অবতরণ করেন। এই দুনিয়ার জমিনে তারা অবতরণ করেন নেকির খাসা নিয়ে, ক্ষমার খাসা নিয়ে, ক্ষমা নিয়ে, নেকি নিয়ে। এখন আপনি কি পরিমাণ নেকির প্রয়োজন আপনি চেয়ে নেন। তারা একেবারে ভরপুর খাসা ভর্তি নেকি নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছে, আর আপনি শুধু এই রাত্রিতে চাবেন আর আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। তা আল্লাহ বলছে তোমরা চাও। আর রূহ, এরপরে বললেন সমস্ত রূহগুলো অবতীর্ণ হয়, মানে ফেরেশতাগণ অবতীর্ণ হয়, দুনিয়ার জমিনে আসেন। ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এরপরে বললেন এটা একমাত্র আল্লাহর অনুমতি ক্রমে আসে, আল্লাহর অনুমোদন ছাড়া তারা দুনিয়াতে আসে না। আল্লাহর অনুমতি ক্রমে ফেরেশতাগণ এই দুনিয়ার জমিনে অবতরণ করেন, এবং সেটা কেন আসেন? বান্দাকে ক্ষমা করার জন্য, বান্দাকে নেকি দেওয়ার জন্য। আর ওই টাইমে বান্দা কোন অবস্থায় থাকে বলেন তো? কোন অবস্থায় থাকে? আমরা ওই টাইমে কোন অবস্থায় থাকি? ঘুমিয়ে থাকি। যে টাইমে ফেরেশতা রহমত ও বরকত বা নেকি বা ক্ষমা নিয়ে এই জমিনে অবতরণ করেন, আর ওই টাইমে আমরা ঘুমিয়ে থাকি। যদিও এটা শুধু রমজান মাসে আসে না, অন্য অন্য সময়ও আসে। যেমন লা ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা সুলুসাল লাইলিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাত্রে, রাতের তৃতীয় অংশের সময় সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে আসেন। বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমানে নেমে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, তোমরা কে কি চাও আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিতে থাকি। বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ প্রত্যেক রাত্রেই বান্দাকে ক্ষমা করতে চান, প্রত্যেক রাত্রেই আল্লাহ বান্দাকে নেকি দিতে চান, প্রত্যেক রাত্রেই আল্লাহ তাআলা বান্দার চাহিদা পূর্ণ করে দিতে চান। কিন্তু কোনো রাত্রে আমাদের সুযোগ মেলে না। রমজান মাসেও মেলে না,
অন্য অন্য মাসেও মেলে না। তো সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি প্রত্যেক রাত্রেই দুনিয়ার আসমানে বা সপ্তম আসমান থেকে প্রথম আসমানে এসে তোমাদেরকে আমি ডাকতে থাকি, তোমরা কে কী চাও আমার কাছ থেকে চেয়ে নাও, আর আমি তোমাদেরকে দিতে থাকি। সম্মানিত মুসলিম ইকরাম, মাইয়াগফিরুল্লাহু ফাগফিরুল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক, আল্লাহ তাআলা বলেন তোমার কি পরিমাণ ক্ষমার প্রয়োজন, কত ক্ষমার প্রয়োজন, তুমি কি পরিমাণ ক্ষমা চাচ্ছ, আমি তোমাকে ক্ষমা করে দিব, আমি প্রস্তুত, আমি রেডি, তোমরা শুধু আমার কাছে চেয়ে নাও। তো সম্মানিত মুসলিম ইকরাম, এই লাইলাতুল কদরের রাত্রিও আল্লাহ তাআলা ওই রকম ফেরেশতাদেরকে দুনিয়ার জমিনে বা দুনিয়ার বুকে তারা প্রেরণ করেন বা আসেন, তারা এই দুনিয়ার জমিনে এসে অবতরণ করে তারা বলতে থাকে যে তোমাদের কি চাওয়ার আছে বলতে থাকো, আর তোমাদের চাওয়া পাওয়াগুলো আমরা পূর্ণ করতে থাকি। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এটা কতক্ষণ পর্যন্ত থাকে? ফজর পর্যন্ত। ফজরের রক্ত আসা পর্যন্ত এই ফেরেশতাগণ থাকেন এবং বান্দাকে ক্ষমা করার জন্য প্রস্তুত থাকেন। কতক্ষণ পর্যন্ত থাকেন? ফজরের সলাত পর্যন্ত। তা আপনি তো ফজরের সলাত পর্যন্ত ঘুমিয়েই আছেন, ফজরের সলাতে তো মসজিদে আসতে পারলেন না, ফজরের সলাতে তো আপনি ক্ষমা চাইতে পারলেন না। ফরজ সলাতের পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, হাদিস সহিহ। আপনি তো ফজরের সলাত আদায় করেননি, আল্লাহর কাছে আপনি দোয়া করবেন কি করে? গতকাল তারাবির সলাতের পরে যে আলোচনায় বলেছিলাম আপনাদেরকে যে ফজরের সলাতের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত আল্লাহ আর একটা বরকত রেখে দিয়েছেন এখানে। সেটা কি? ওই টাইমে রিজিক বন্টন করেন, বলেন সুবহানাল্লাহ। ফজরের সলাত থেকে নিয়ে সূর্য উদিত হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা রিজিক বন্টন করেন, যে কে কিভাবে রিজিক খাবে, রিজিকটা কিভাবে আসবে। আর ওই টাইমে বান্দা যেভাবে রিজিক চায় আল্লাহ তাকে ওইভাবেই রিজিক দেন, বলেন সুবহানাল্লাহ। একটা রিজিক হলো সম্মানিতভাবে আসে, আর একটা রিজিক হলো অসম্মানেভাবে আসে। রিজিক দুইভাবে আসে, একটা মানুষ ভালো খাবার খায়, আর একটা হলো নিম্নমানের খাবার খায়। একটা হলো হালাল রিজিক, আর একটা হলো হারাম রিজিক। রিজিক কিন্তু মানুষ বিভিন্ন উপায়ে হাসিল করে, বিভিন্ন উপায়ে হাসিল করে না? একটা হলো হালাল উপায়ে, আর একটা হলো হারাম উপায়ে। হালাল উপায়ে যে রিজিক উপার্জন করে তার ভেতরে আল্লাহ বরকত দিয়েছেন, আর যেটা হারাম উপায়ে উপার্জন করছে তার ভেতরে আল্লাহ বরকত দেননি। অতএব আমি আপনাকে বলতে চাচ্ছি, ফজর পর্যন্ত আল্লাহ তাআলার অনুমতিক্রমে কিছু ফেরেশতাগণ এই দুনিয়ার জমিনে অবতরণ করেন। তারা এই রাতের তৃতীয় অংশ থেকে নিয়ে বা মাগরিবের সলাত থেকে নিয়ে ফজরের সলাত পর্যন্ত তারা থাকেন। এই টাইমের মধ্যে বান্দা কে কি চায় তারা তাদের চাহিদা, তাদের ইচ্ছা পূর্ণ করে দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। তো সম্মানিত মুসলিম ইকরাম, বাকি দিনগুলো যা করেছেন। আমি আপনাকে বলছি লাইলাতুল কদরের রাত অনুসন্ধানের জন্য এবং এই রাতটিকে পাওয়ার জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক জাগতে হবে, অনেক সময় আপনাকে দিতে হবে, দুনিয়াবি ব্যস্ততা থেকে আপনাকে ফিরিয়ে আসতে হবে। আমরা তো দুনিয়ার ব্যস্ততায় মগ্ন হয়ে গিয়েছি। সম্মানিত মুসলিম ইকরাম, বলতে চাচ্ছিলাম আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করতে চাচ্ছেন। তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইতরি মিনাল আশার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মোট 5টি বেজোর রাত্রে তোমরা লাইলাতুল কদরের রাত অনুসন্ধান করো। মোট কয়টি রাত্রে? শেষ দশকের 5টি রাত্রে তোমরা লাইলাতুল কদরের রাত অনুসন্ধান করতে থাকো। আখিরি মিন রমাদান, এটা রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রির ভিতরেই রয়ে গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এটাও সুযোগ দিয়ে দিয়েছেন। যদিও অন্য রিয়াতে আবার এভাবে এসেছে যে এটা জোরের মধ্যেও যেতে পারে, বেজরের মধ্যেও যেতে পারে, তবে বেজর সংখ্যার ভেতরে যাওয়ার সম্ভাবনাটা বেশি। যদি বেজরের রাত্রি যাওয়ার সম্ভাবনা এটা যদি আপনি নিশ্চিত হন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যু পর্যন্ত প্রত্যেক রমজানের শেষ দশকে ইতিকাফে থাকতেন না। মৃত্যুর যে বছর মৃত্যু হয়েছে সেই বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফে থেকেছেন টানা 20 দিন, বলেন সুবহানাল্লাহ। কয়দিন ইতিকাফে থেকেছেন?
তো যদি এটা নিশ্চিত হতেন যে এটা বেজর রাত্রের ভেতরে অমুক রাত্রি আছে, তাহলে শুধু ওই রাত্রি জাগতো, শুধু বেজর রাতগুলো ইতিকাফ করতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করেছেন টানা 10 দিন। আর মৃত্যু যে বছর তার বিদায়ের বছর ছিল, সেই বছরে ইতিকাফ করেছিলেন 20 দিন। তার মানে আপনি কনফার্ম হয়ে, নিশ্চিত হয়ে যে কোনো 1 রাত জাগবেন বা 2 রাত জাগবেন বা 5 রাত জাগবেন, এরকম আপনি নিশ্চিত হয়ে জাগাটা হাদিস সম্মত নয়। হাদিস সম্মত বা হাদিসের ওপরে আমল করতে হলে আপনাকে টানা 10 দিন 10 রাতই আপনাকে রাত জেগে জেগে ইবাদত করতে হবে। তবে সম্ভাবনা আছে বেজর রাত্রে ভেতরে যাওয়ার। কথা কি বুঝতে পেরেছেন? কারণ আপনি কোনো জিনিসকে এত সহজে নিতে পারবেন না। আপনি একদিনে টাকাওয়ালা হতে পারবেন না। টাকাওয়ালা হতে হলে আপনার সময়ের প্রয়োজন আছে। সেটা আপনি কোনো কর্ম দিয়ে বলেন, সেটা আপনি কোনো শিক্ষাগত যোগ্যতা দিয়ে বলেন, সেটা আপনি সুদে টাকা লাগায় বলেন, যে কোনো মর্মে বলেন। যদিও সুদের টাকা লাগান হারাম, কিন্তু ওইভাবে উপার্জন করলেও আপনার সময়ের প্রয়োজন হয় টাকাওয়ালা হতে। তো ঠিক আপনাকে আমি একথাই বলছি, আল্লাহকে সন্তুষ্ট করতে হলে এবং আল্লাহর দেওয়া নেকিগুলো আপনাকে নিতে হলে তার পিছনে সময় দিতে হবে, তার প্রতি মহাব্বতশীল হতে হবে। চেয়ারম্যানের কাছ থেকে 10 কেজি চালের একটা কাঠ নেওয়ার জন্য আপনি মিনিমাম 5 দিন ঘুরছেন, না হলো 10 দিন ঘুরছেন, না হলো 1 মাস ঘুরছেন, না হলো 6 মাস ঘুরছেন, এরপরও আপনি একটা কাঠের ব্যবস্থা চেয়ারম্যান করতে পারেনি। এত সুসম্পর্ক থাকার পরেও আপনি চেয়ারম্যানের একটা 10 কেজি চালের কাঠ পান না, আর আপনি জান্নাত নিতে চান 1 রাতে ইবাদত করে। এর পিছনে আপনাকে সময় দিতে হবে। তবে রাত একটাই যাবে, লাইলাতুল কদর 1 রাত্রেই যাবে। কিন্তু আপনাকে জাগতে বলা হয়েছে কয় রাত? 10 রাত। না হলেও বেজর সংখ্যা রাতগুলো আপনাকে জাগতেই হবে, এর ভেতরেই রয়ে গেছে। সম্মানিত মুসলিম ইকরাম, বলতে চাচ্ছিলাম আপনাকে এখান থেকে পিছপা হওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন কদরের রাত কোনটি? এই কদরের রাত কোনটি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নে বলেছিলেন, আন্না শামসু তাতলু ইয়াওমাইযিল্লা শুআলাহা। আমি কদরের রাত্রির কথা বলার জন্য ঘর থেকে বের হয়েছিলাম, তাঁবু থেকে বের হয়েছিলাম। 2 জন মুসলিম ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হয়েছে। লিপ্ত হওয়ার কারণে আর ওই দৃশ্য আমার চোখে পড়ে, আমি সেখানে যাই, যার ফলে ওই কথাটা, ওই সময়টা, ওই তারিখটা, ওই দিনটা আল্লাহ তাআলা আমাকে ভুলিয়ে দিয়েছেন। আমি এটা নিশ্চিত হতে পারছি না যে লাইলাতুল কদর কোন রাত্রিতে গেল। তবে আমার মনে হয়, আমার যতটুকু ধারণা হয় যে ওই রাত্রিটা বেজর রাতের ভেতরই আছে। আর পরের দিন সকালে সূর্যের কিরণ থাকবে না, মানে সূর্যের আলোকছটা থাকবে না, সূর্যতে আলো থাকবে না, এমনি মানে পরিষ্কার দেখা যাবে, তাপমাত্রা থাকবে না। আর ওই দিনটা হবে হালকা হালকা মৃদু বৃষ্টি, হালকা বাতাস। ওই রাত্রিতে গাছের ডাল তরুলতা পর্যন্ত সেজদায় লুটিয়ে থাকে। তারা বোঝে, কিন্তু মানুষ বোঝে না ওই রাতটা কত বড় বরকতময় রাত। আল্লাহর গুণগান, আল্লাহর শুকরগুজার সমুদ্রের পানি করে, আল্লাহর গুণগান, আল্লাহর শুকরগুজার গাছ তরুলতা সবজি যা আছে সব কিছুই করে। আল্লাহর গুণগান এই মাটি জমিন করে, আল্লাহর গুণগান আসমান বাতাস যা আছে সবাই করে। আল্লাহকে সবাই মানে না শুধু মানুষ। সম্মানিত মুসলিম ইকরাম, তাই বলছি এখনও সময় আছে। নিঃশ্বাস যতক্ষণ চলছে ততক্ষণ আপনার ক্ষমার জায়গা আছে। এখন আপনি বেঁচে আছেন, এই মুহূর্তে তওবা করে নিন। বাকি দিন যা চলে গেলে চলেই গেছে। অতীত তো অতীতই, ওই দিকে না তাকিয়ে সামনের দিকে তাকান। মালাকুল মউত আপনার নিকটবর্তী। সব জিনিসকে পিছ ফালানো যায়, সব জিনিসকে ছেড়ে আসা যায়, সব জিনিসকে দূরে রাখা যায়, কিন্তু মৃত্যুকে কোনো সময় মানুষ দূরে রাখতে পারে না। এটা সব সময় মানুষের সাথেই থাকে। কারণ মৃত্যুর স্থান কোনোদিন মানুষ বলতে পারে না। তো কার কোথায় মৃত্যু হবে এটা কেউ বলতে পারে? কবে হবে এটাও বলতে পারে না।
কোন দিন হবে, কোন তারিখে হবে, কোনো কিছু বলতে পারে না। ও আগে যাবে না, ওর বাপ আগে যাবে না, ওর ছোট ভাই আগে যাবে না, ওর বড় ভাই আগে যাবে, এটাও বলতে পারে না। মানে এর কোনো সময় রেখা নেই, এর কোনো সিরিয়াল নেই। তবে এর একটা সুনির্দিষ্ট সময় আছে। লিকুল্লি উম্মাতিন ইদা জা আজালহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। ওই সময় যখন চলে আসবে তখন মানুষ বুঝতে পারবে আর জানতে পারবে, তখন মানুষ 1 সেকেন্ডের সময় চাইলেও আর সময় দেওয়া হবে না। মানুষের কাছে যখন মালাকুল মউত আসে, ওই ফেরেশতা যখন আসে তার রূহটা ছিনিয়ে নেওয়ার জন্য, তখন সে দেখতে পায়, তখন যন্ত্রণা বুঝতে পায়, কিন্তু মানুষকে বলতে পায় না। তখন আল্লাহর কাছে কাকুতি মিনতি করে। মৃত্যুর একটা যন্ত্রণা আছে। আল্লাহ নবী বিশ্ব নবী, যার জীবনের কোনো পাপ নেই, নিষ্পাপ একজন মানুষ, তার কাছে মালাকুল মউত এসে যখন রূহটা নিচ্ছিলেন, তখন তিনি বলছেন মৃত্যুর যে একটা যন্ত্রণা আছে এটা আসলে ঠিক, আর আমি আমার যন্ত্রণায় যতটুকু বুঝতে পারতেছি মৃত্যুর একটা যন্ত্রণা আছে, খুব কঠিন ও ভয়াবহ। তো রসুলের যদি মৃত্যুর যন্ত্রণা খুব কঠিন ও ভয়াবহ হয়, তাহলে আপনার আমার পরিণতি কি হতে পারে? সম্মানিত মুসলিম কিরাম, এখনও সময় আছে। লাইলাতুল কদর এখনও যায়নি। এই 10 দিন আমরা রাত জেগে জেগে, এই 10 দিন আমরা ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই বলি আমিন। এই 10 দিনের ইবাদতের কথা বলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা দাখালাল আশারু সাদ্দা মিজারাহু ওয়া আহয়াহু লাইলাতান আইয়ান কদ আহলাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রে কোমরে গিরু দিয়ে নিতেন। কোমরে কি করে নিতেন? লুঙ্গি আমরা এমনি প্যাচ দিয়ে পরি না, আল্লাহ রাসূল লুঙ্গিটাতে গিট্টো দিয়ে নিতেন, যাতে সারা রাত ইবাদত করবে, লুঙ্গি যেন ঠিক করার কোনো প্রয়োজন না হয়। আর আমিও এই রাত জাগি ঝালমুড়ি খেয়ে, আপনিও আমি এই রাত জাগি বক্তব্য শুনি, আপনিও আমি এই লাইলাতুল কদরের জন্য রাত জাগি, বারবার বাইরে যায় আর আসি, আপনিও আমি এই রাত জাগি লোক দেখানোর জন্য, আমিও এই রাত জাগি বাড়ি থেকে বিছনা ত্যাগ করে মসজিদে এসে বালিশ নিয়ে এসে ঘুমাই। আমাদের রাত জাগাটা কেমন? এটা কি আসলে রসুলের পদ্ধতিতে হচ্ছে? বাংলাদেশের বহু মসজিদে দেখবেন আলোচনা করছে ইমাম সাহেব, শ্রোতা তার মনোযোগ দিয়ে শুনে যাচ্ছে। আসলে কি এটা কি লাইলাতুল কদরের রাত জাগার কোনো পদ্ধতি? না, এটা কোনো পদ্ধতি হতে পারে না। আপনি রাত জাগবেন একাকিত্বভাবে, একাকী নিরিবিলি আল্লাহকে ডাকবেন, নিজের পাপের জন্য নিজেই ক্ষমা চাবেন। কারণ কোনো ভায়া কোনো মাধ্যম ধরে দোয়া করলে ওই দোয়া গ্রহণযোগ্য হবে না, হবে না, হবে না। সম্মানিত মুসলিম ইকরাম, কারণ আপনি শারীরিকভাবে সমস্যায় আছেন, একজন মানসিকভাবে সমস্যা আছে, একজন আর্থিকভাবে সমস্যা আছে, একজন পারিবারিকভাবে সমস্যা আছে। একজনের চিন্তাধারা একরকম, ইমাম সাহেবের দোয়ার চিন্তাধারা একরকম। তা আপনি এই দোয়া কিভাবে আল্লাহর কাছে পৌঁছাতে চাচ্ছেন, তা আপনার চাওয়াটা আপনাকেই চাইতে হবে। সম্মানিত মুসলিম কিরাম, আমি আপনাকে বলতে চাচ্ছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রিতে যে পরিমাণ কষ্ট করেছেন, যে পরিমাণ সহ্য করেছেন, যে সময়টুকু ব্যয় করেছেন, অন্য কোনো সময় অন্য কোনো মাসে এত কষ্ট আল্লাহর নবী করেননি। ইস্তাহিদু ফিল আশরি আখিরা মা ইস্তাহিদু ফি গায়রি। শেষ দশকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত কষ্ট করতেন, অন্য কোনো মাসে অন্য কোনো দিন আল্লাহ রসুল এত কষ্ট করতেন না। এই দিন আল্লাহ রসুল বলেছেন, ইদা দাখালাল আশারু সাদ্দা মিজারাহু ওয়া আহয়াহু লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের রাত পাওয়ার জন্য বিশ্বনবী তার পরিবারের প্রয়োজনীয় মানুষগুলোকে ডেকে তুলতেন আর বলতেন, তোমরা এই রাত জাগো, তোমরা এই রাত জাগো, তোমরা এই রাত জাগো। তার আহাল পরিবারের যত সদস্য আছে সবাইকে ডেকে তুলতেন, তোমরা কেন ঘুমিয়ে থাকবে, তোমরা কেন ঘুমিয়ে থাকবে, এই রাত জাগো। এই রাত্রে বিশ্বনবী কোমরে রশি বেঁধে, কোমরে গিট্টো দিয়ে শক্ত করে বেঁধে আল্লাহ রসুল অনেক সময় নিয়ে, দীর্ঘ সময় নিয়ে সেজদায় পার করেছেন, দীর্ঘ সময় নিয়ে রুকুতে পার করেছেন, দীর্ঘ সময় কিয়ামে পার করেছেন, দাঁড়িয়ে থেকে পার করেছেন। আল্লাহ রসুলের সালাত অবস্থা এমন ছিল যে তার পা ফুলে যেত, তার মুখ ফুলে যেত সেজদায় পড়ে থাকতে থাকতে, তার কোমর ধরে যেত রুকুতে থাকতে থাকতে। আর আপনার আমার রুকু যেন 2-1 সেকেন্ড,
যাতে দেরি হয়, ফিরে আসতে দেরি হয় না। আমরা এখানে মিল করি রাকাত সংখ্যা 100 রাকাত নামাজ পড়ব, আমরা এখানে মিল করি রাকাত সংখ্যা 50 রাকাত নামাজ পড়ব, আমরা এখানে রাকাত মিল করি সংখ্যা মিল করি 20 রাকাত নামাজ পড়ব, আমরা এখানে মিল করি 25 রাকাত নামাজ পড়ব। এই যে মিলামিলির মধ্যে আছেন, এগুলো সব ভুল আকীদা। সালাত আপনি 2 রাকাত পড়েন, সালাত আপনি 8 রাকাত পড়েন, সালাত আপনি 4 রাকাত পড়েন, সালাত আপনি 2 রাকাত পড়েন, কিন্তু তাআদিল আরকানের সাথে সালাত আদায় করেন, 2 রাকাত সালাত আদায় করেন, কিন্তু সালাতটা যেন রসুলের পদ্ধতি এবং তাআদিল আরকান থাকে তার ভিতরে। যতক্ষণ থাকবেন দাঁড়িয়ে, ততক্ষণ থাকবেন রুকুতে, ততক্ষণ থাকবেন সেজদায়। দীর্ঘ সময় নিয়ে কোরআন কারীম তেলাওয়াত করতে থাকেন। কোরআন জানা নেই, যে সূরাটি জানেন একই সূরা বারবার পড়েন। সূরা ইখলাস জানেন, ওটা 10 বার পড়েন, ওটা 20 বার পড়েন, ওটা 30 বার পড়েন। 1 রাকাত নামাজে যত খুশি আপনি পড়েন, যতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন সূরা ইখলাস পড়ে পড়ে আপনি রাকাত লম্বা করেন, বারবার পড়েন। আপনার 5টা সূরা জানা আছে, এই 5টা সূরাই আপনি বারবার পড়েন, কোনো সমস্যা নেই। আপনার এখানে রাকাত লম্বা করতে কথা। আর ইমাম সাহেব যদি একটু রুকুতে বেশি থাকে, পিছন থেকে এই তো নামাজ আমাদের, এই তো সালাত। সেজদায় একটু সময় থাকলে সাইড থেকে ওর সাইডে আরো 2, 4, 5 জন মারা শুরু করে দেয়। কি যে পরিস্থিতি মুসল্লিদের! এই ঈমান নিয়ে, এই আমল নিয়ে জান্নাতের আশা করা যেতে পারে না। আপনার এত রাকাতের সংখ্যা বৃদ্ধি করতে হবে না। বৃদ্ধি যদি করতেই হয় আপনি করেন, কিন্তু সালাতের মধ্যে যেন তাআদিল আরকান থাকে। যারা রাত জাগবেন, লাইলাতুল কদরের রাত অনুসন্ধান করবেন, তাদেরকে বলছি রাত জাগার পদ্ধতি আছে। যেমন আপনি 1 নাম্বার পদ্ধতি, আপনি একাকিত্বভাবে একাকি তাহাজ্জুদ বা তারাবির সালাত আপনি একা একা পড়েন। যদি আপনার সূরা কেরাত জানা না থাকে, তাহলে ওই ক্ষেত্রে আপনি তারাবির সালাত ইমামের সাথে জামাতেই আদায় করেন, বেতের বন্ধ রাখেন। এশারের সালাতের পর একটু সময়ের জন্য আরাম করেন, পরে আবার উঠে পড়েন, আবার বাইরে যান, প্রস্রাব পায়খানা শেষ করে ওযু করে এসে দুখুলুল মসজিদ, সালাতুল উজু, 2 রাকাত ওযুর সালাত, 2 রাকাত মসজিদে ঢোকার সালাত, আর 2 রাকাত সালাতুত তওবা। কয় রাকাত হলো? 6 রাকাত। এরপরে আপনি বেতেরের পড়ে নেন, 1, 3, 5, 7 যা পারেন পড়ে নেন, কোনো সমস্যা নেই। তবে সালাতটা যেন দীর্ঘ হয়, লম্বা হয়। সম্মানিত মুসলিম কিরাম, বলতে চাচ্ছিলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতটা খুব কষ্ট করে পার করেছেন। আর এই রাতের বিশেষ দোয়া যেটা, সেটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটা আপনাদেরকে বারবার বলছি মুখস্থ করেন, বারবার বলছি মুখস্থ করেন। রমজান মাসের জন্য একটি বিশেষ দোয়া। বিশ্বনবী এই দোয়াটা বেশি বেশি পড়তেন রমজান মাসে, বিশেষ করে লাইলাতুল কদরের রাত যখন জাগতেন তখন এই দোয়াটা বেশি বেশি পড়তেন। এই দোয়ার ভেতরের ফজিলত কি, দোয়ার কি কাজ? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকে পছন্দ করেন, ফাফু আন্নি, অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। প্রথম বললেন আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে পছন্দ করেন, মানে বান্দাকে ক্ষমা করা আল্লাহ পছন্দ করে। তারপরে বলতেছেন অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনার আছে তো, না থাকতো তাহলে একটা কথা আছে না, আপনার কাছে আছে, আপনি তো দয়ার সাগর, আপনার দয়ার কোনো বিকল্প নেই, প্রচুর দয়া, আপনার ক্ষমার কোনো শেষ নেই, আপনার কাছে প্রচুর ক্ষমা যা কোনো দিনই শেষ হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ক্ষমার কথা বলতে গিয়ে বিশ্বনবী বলেছেন, এই আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত সারা পৃথিবী জুড়ে যত ফাঁকা জায়গা রয়েছে আর সমস্ত মাখলুক এবং সমস্ত ফেরেশতাগণ যদি এই দুনিয়ার জমিনে অবতরণ করেন আর তারা সারিবদ্ধ হয়ে আল্লাহকে ডাকেন, সবাইকে যদি আল্লাহ নেকি দিয়ে ভরে দেয়, কিন্তু আল্লাহর ভান্ডার থেকে 1 তিল পরিমাণও নেকি কমবে না, 1 সরষার দানা পরিমাণ নেকি কমবে না, 1 সরষার 4 ভাগের 1 ভাগ নেকিও কমবে না, তার কাছে এত নেকি। আর আপনার আমার চাওয়ারই সময় নেই। সম্মানিত মুসলিম কিরাম, তাই বলছি এই দোয়াটা বেশি বেশি পড়বেন। লাস্ট কথা, ইতিকাফ।
ইতিকাফে আপনি কিভাবে থাকবেন? ইতিকাফে আসবেন, আজকে 20 রমজান 21 তারাবি, যারা ইতিকাফে থাকবেন তারা আজ থেকেই মাগরিবের সলাতের আগেই যার যা প্রয়োজন ওই জিনিসগুলো নিয়ে মসজিদে চলে আসবেন। টানা 10 দিন মসজিদে ইতিকাফ করতে হবে। আর যদি কারো সমস্যা থাকে তাহলে লাস্টের 7 দিন, 10 দিন যদি না পারে তাহলে 7 দিন থাকবে। যদি শারীরিক কোনো সমস্যা না থাকে, কোনো ওজোর না থাকে, তাহলে 10 দিনই থাকবে। আর ইতিকাফের জন্য মসজিদ শর্ত। ওয়াআনতুম আকিফুনা ফিল মাসাজিদ, ইতিকাফের জন্য মসজিদ শর্ত। ইতিকাফ করলে মসজিদেই আসতে হবে। তবে মা বোনদের যদি মসজিদের ব্যবস্থা না থাকে তাহলে বাড়িতে তারা ঘরের এক কোনায় নিরিবিলিভাবে ইবাদত করবে, কিন্তু ইতিকাফ নয়, ওটাকে ইতিকাফ বলা হয়নি। তারা নিরিবিলিভাবে একাকিত্বভাবে ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করবে, একথাই ঠিক। কিন্তু ইতিকাফের যেমন নিয়ম বা শর্ত রয়েছে, বাড়িতে ওই রকম শর্ত নেই। সম্মানিত মুসলিম কিরাম, ইতিকাফের যা নিয়মাবলী রয়েছে এগুলো গত তারাবির সালাতের পরে মোটামুটিভাবে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম। আজকেও বলছি, ইতিকাফের জন্য আপনার তেমন কোনো জটিল বা কঠিন কোনো শর্ত নেই। একজন মুসলিম হওয়া শর্ত, প্রাপ্তবয়স্ক হওয়া শর্ত এবং সুস্থ থাকা শর্ত। পাগল মাতাল এগুলো হয়ে গেলে তার ইতিকাফ টিকবে না। এরপরে হায়েজ নিফাস শুরু হয়ে গেলে ইতিকাফ টিকবে না, তখন চলে যেতে হবে। বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হয়ে গেলে ইতিকাফ টিকবে না। কোনো প্রয়োজন নাই। অনেকে আছে এমনিতে বাইরে যায় আসে, এরকম হয় না? কোনো প্রয়োজন নাই। প্রয়োজন ছাড়া বাইরে গেলে ইতিকাফ টিকবে না। ইতিকাফের ক্ষেত্রে আপনাকে মসজিদের ভিতরেই থাকতে হবে, মসজিদের আয়তনের মধ্যেই থাকতে হবে। তবে বিশেষ প্রয়োজন, অনেকের হয়তো খানাপিনা এখানে পৌঁছানোর মানুষ নেই, তাহলে সে বাড়িতে যেয়ে খানাপিনা করে আসতে পারে। ইতিকাফের আবার যদি ওই রকম বিশেষ কোনো কাজ থাকে যা তার জন্য বাধ্যতামূলক, যেতেই হবে। যেমন জানাজা, কেউ যদি তাকে ওসিয়ত করে থাকে যে আমার জানাজাটা তুমি পড়বে, সে জানাজায় যাবে। কিন্তু দুনিয়াবি কোনো আলাপ আলোচনা, কোনো মানুষের সাথে কোনো কথা চলবে না, বাস যাবে, জানাজা পড়বে, চলে আসবে। হায়েজ নিফাস শুরু হয়ে গেলে মসজিদ থেকে বের হয়ে চলে যাবে। আবার কেউ যদি ইতিকাফের নিয়ত করে, এখন করতে পারেনি, তাহলে ওই ক্ষেত্রে ইতিকাফ পরের মাসেও করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 তারিখে ইতিকাফ করেছেন শাওয়াল মাসে, মানে রমজানের শেষ দশকের ইতিকাফটা শাওয়ালে করেছেন, কাজে ইতিকাফ। তার মানে বোঝা যায় যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি ইতিকাফ যখন তখন করতে পারেন। ইতিকাফ শর্ত হচ্ছে, ইতিকাফের অর্থ হচ্ছে এই যে কোনো কিছুর সাথে লেগে থাকা, মানে আটকিয়ে থাকা, জমে যাওয়া। তা আপনার শর্ত, এই উদ্দেশ্য এই যে আপনি মসজিদে এসেছেন, ইতিকাফে বসলেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে পেয়ে আপনার কি হবে? গুনাহ মাফ হবে। এই গুনাহ মাফ আপনি সারা বছরের যে কোনো টাইমে, যে কোনো সময় আপনি নিতে পারেন, যে কোনো মাসে আপনি নিতে পারেন। তবে রমজান মাস বরকতময় মাস, এ মাসে বিশেষভাবে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। তাই এ মাসে ইতিকাফ থাকার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই বলি আমিন। সম্মানিত মুসলিম কিরাম, ইতিকাফ নিয়ে আরও যে কথাগুলো ছিল এগুলো মোটামুটিভাবে আপনারা শুনেছেন। এরপরেও আজকে শর্টকাটভাবে বললাম। আর আনুষঙ্গিক যে কথাগুলো, যারা ইতিকাফে থাকবেন তারা বাকিটা আমার কাছ থেকে পরবর্তীতে একটু দয়া করে জানিয়ে নেবেন যে ইতিকাফের জন্য আর কি শর্ত থাকতে পারে। আর আমাদের এই মসজিদে আর একটি সুযোগ দিয়েছি বা সুযোগের কথা ঘোষণা দেওয়া হয়েছে, সেটা হলো এই, দূরবর্তী কোনো মানুষ যদি ইতিকাফে বসতে চান তাদের খানাপিনার এই 10 দিনের ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ। কেউ যদি ইচ্ছা পোষণ করেন তাহলে ইতিকাফে বসতে পারেন, তাদের জন্য আমরা যথেষ্ট সার্ভিস বা সুযোগ আমরা দিব, আল্লাহ যদি তৌফিক দান করেন। আপনি নেকি নেবেন, আপনার অনেক জায়গা খোলা আছে, আপনি নেকি হাসিলের জন্য অনেক পথ আপনার খোলা আছে। আপনি একথা বুঝিয়েন না যে কেউ আমাকে খাবার দিলে তাহলে আমার নেকিটা সে নিয়ে যাবে না। আপনি পরিশ্রম করছেন, আপনি নেকি আপনি পেয়ে যাবেন, কেউ আর একজন নেকি নিতে পারবে না। যেমন আপনি কোরআন তেলাওয়াত করছেন, কোরআন তেলাওয়াতের নেকি আপনি করছেন, তেলাওয়াত আপনিই নেকি পাবেন। আপনার বাপ যদি মারা যায়, তার পাশে বসে যদি কোরআন তেলাওয়াত করেন, আপনার পাপ হবে, আপনার বাপ নেকি পাবে না। আপনার ভাই মারা গিয়েছে, আপনার মা মারা গেছে, পাশে বসে যদি কোরআন তেলাওয়াত করেন আপনি নেকি পাবেন, কিন্তু আপনার বাপ বা আপনার ভাই বা আপনার মাও নেকি পাবে না, আপনার পাপ হবে এখানে। কারণ আপনার উদ্দেশ্য হলো তাকে নেকি পৌঁছান।
আপনি নেকি তাকে দিতে পারবেন না। তবে হ্যাঁ, আপনি কোরআন তেলাওয়াত করছেন, পাশে বসে আমি শ্রবণ করছি, তাহলে আমিও নেকি পাবো, আপনিও নেকি পাবেন। আপনি পড়ে নেকি পাবেন 1%, আমি শুনে নেকি পাবো 2%, মানে ডাবল নেকি। পড়ার চেয়ে শোনার নেকি ডাবল। কারণ পড়ার ধৈর্যর চেয়ে শোনার ধৈর্যটা আরো বেশি। চুপচাপ বসে থেকে একজন একটা কথা শ্রবণ করা, এটা বিশাল একটা ধৈর্যের প্রয়োজন। কথা কি বোঝেননি? যেমন এই যে খুতবা শ্রবণ করছেন, অনেকেই চিন্তা করছে যে কি শুরু করে দিয়েছে, একটু শেষ করলে চলে যেতাম, বিরক্ত বোধ করছেন। আবার অনেকে বলছে খুব ভালোই লাগছে, বলুক না আর একটু শুনি। এরকম মনোভাব একজনের একরকম। তবে বলেছিলাম সিয়াম রাখলে নেকি হবে, কথা ঠিক। সিয়াম রাখলে পাপ ক্ষয় হবে, কথা ঠিক। আপনার সালাত আদায় করলে নেকি হবে, কথা ঠিক। সালাত আদায় করলে পাপ ক্ষয় হবে, কথা ঠিক। দান করলে নেকি হবে, কথা ঠিক। দান করলে পাপ ক্ষয় হবে, কথা ঠিক। কিন্তু দুনিয়ার বুকে নেকির কাজ যত আছে সব করেন আপনি, সব কিছুর বিনিময়ে নেকি দেওয়া হবে, সব কিছুর বিনিময়ে ক্ষমা করা হবে। কিন্তু নেকি কেটে দিয়ে পাপ বসানো হবে এরকম কোনো আমল নেই। একটা আমলই আছে, সেটা হলো কোরআন হাদিসের কথা শ্রবণ করা। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি কোরআন হাদিসের কথা মনোযোগ দিয়ে মানার উদ্দেশ্যে শ্রবণ করে, তাহলে তার পাপ কেটে দেওয়া হবে তো হবেই, পাপের জায়গায় নেকি বসানো হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন হাদিসের আলোচনা যেখানেই হয় সেখানেই যাওয়ার চেষ্টা করবেন, শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই বলি আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, আজকের আলোচনার সর্বশেষ কথা, যদিও জাকাতুল ফিতরের বিষয়ে আগামী আরেকটি জুমা আমরা পাবো ইনশাআল্লাহ। অনেকের মন্তব্য যে জাকাতুল ফিতর বা ফেতরা, আমরা গ্রাম্য ভাষায় যেটা বুঝি যে ফেতরা, এই ফেতরাটা মনে হয় আগে দিলেই মনে হয় ভালো, এরকম অনেকেই মনে করে না? রোজার 10টা জাতি অনেকে দেওয়া শুরু করে দিয়েছে, রোজার 15টা জাতি অনেকে যাওয়া শুরু করে দিয়েছে, 20টা জাতি অনেকে যাওয়া শুরু করে দিয়েছে। ফেতরা কেন দিতে হবে এটাই মুসলিম জানে না। ফেতরা কেন দিতে হবে এটাই মুসলমান জানে না। যদি জানতো তাহলে মুসলমান 10ই রমজান থেকে ফেতরা দিত না। যদি এই হাদিসটা জানতো তাহলে মুসলমান 20 রমজান থেকে ফেতরা দিতে শুরু করতো না। যদি এই হাদিস জানতো তাহলে মুসলমান 25 রমজান থেকে ফেতরা দেওয়া শুরু করতো না। ফেতরা কেন দিতে হবে এ কথাই তো মানুষ জানে না। আর ফেতরা কি দিয়ে দিতে হবে এটাও মানুষ জানে কিন্তু মানে না। এই জন্য শুধু আংশিক কিছু কথা আপনাকে বাড়ি দিয়ে যাচ্ছি, যেটা আপনার মাথায় থাকে, যেন আপনি ভুল না করেন। ফেতরার বিষয়ে, জাকাতুল ফিতরের বিষয়ে আগামী জুমায় চূড়ান্ত হারে কথা বলার চেষ্টা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ। আজকে সংক্ষিপ্ত করে কথা বলছি, জাকাতুল ফিতর আপনি কি দিয়ে দিবেন এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতাল ফিতরে সাম মিন তামার। জাকাতুল ফিতর দিতে হবে তামার, খেজুর দিয়ে, খাদ্যদ্রব্য, মানে তাদের প্রধান খাদ্য, যে রাষ্ট্রের যে প্রধান খাদ্য সেই খাদ্য দিয়ে মানুষ দিয়ে জাকাত প্রদান করবে। আও সাম মিন শার, অথবা আটা দিয়ে। কোনো কোনো হাদিসে এসেছে কিশমিশ, কোনো কোনো হাদিসে এসেছে গম, কোনো কোনো হাদিসে এসেছে চাল। অর্থাৎ সে যুগে চালের কথা বর্ণিত হয়নি, তবে একটা কথা উল্লিখিত হয়েছে, সেটা হলো সাম মিন তাআম। তাআমিন মানে খাদ্য। যে দেশের যে খাদ্য, যেটা যাদের প্রিয় খাদ্য বা পছন্দের খাদ্য, যেটা সবার জন্য প্রযোজ্য, ওই খাদ্য দিয়েই মানুষ জাকাতুল ফিতর আদায় করবে, এ কথাই ঠিক। কেউ যদি মন্তব্য করে যে আমি টাকা দিয়ে ফিতরা আদায় করব, ওর ফিতরা আদায় হবে না, এ কথাই ঠিক। আল্লাহ যদি কবুল করেন সেটা তার ব্যাপার। তবে হাদিস থেকে যতটুকু বোঝা যায়, সে যুগে মুদ্রা ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুদ্রা ছিল না, টাকা পয়সা কি ছিল না তাদের? তাহলে তারা খাদ্যদ্রব্য দিয়ে কেন দিয়েছেন এটা আপনাকে আগে বুঝতে হবে। ধনীরা যা খাবার খায় এটা কিন্তু গরিবরা খায় না, এটা কিন্তু গরিবরা খায় না।
আপনি যে জাকাত দিবেন, কেন দিবেন? আপনি সারা বছর হাইজাম চালের ভাত খান, চিকন চাল। আপনি যখন এই চালটা একজন গরিব মানুষকে দিবেন, তখন নিয়ে যে রান্না করবে আর মনে মনে ভাববে কি জানেন, এটা মনে হয় পোলোয়ার চাল, এত ছোট কেন? ওই ভাত খাবে আর বলবে এই জন্যই তো ধনী লোকেরা এই চাল খায় গো, এত সুস্বাদু। কিন্তু এখনকার ধনীরা আবার 30%, তারা কন্ট্রোলের চাল কিনে ফেতরা দেয়, ওই ফেতরা হবে না। ধনী লোক তাদের যে খাদ্যদ্রব্য সেটা দিয়ে জাকাতুল ফিতর আদায় করবে, চিকন চাল দিয়ে। গরিবেরা ওই চাল খেয়ে অনুমান করবে, অথবা চাল খাবে না। একজন গরিবের কাছে অনেক চাল জমে যাবে, অনেকেই তাকে জাকাতুল ফিতর দিবে, অনেক চাল জমে যাবে। ওই চালটা আর একজন গরিব মানুষ তার কাছ থেকে কিনে নেবে অল্প দামে। কথা মনে হয় বুঝাতে পারিনি। আপনি যখন একজন মানুষকে 1 মণ চাল দিলেন, 10 জনে মিলে যখন 5 মণ চাল দিছে, ওই লোকটার 5 মণ চালের প্রয়োজন নেই, তখন ওই চালটা ও কী করবে? 5 রকমের চাল ওখানে মিক্সার হয়ে গিয়েছে, তো তখন ওই চালের দামটা কমে গিয়েছে, তখন ওই চালটা ওর মতো আর একজন গরিব মানুষ কিনে নেবে অল্প দামে। যেটা আপনার 100 টাকা বা 75 টাকা বা 80 টাকা দরে কেনা ওর দ্বারা সম্ভব নয়, সেটাও 50 বা 45 টাকা দরে কিনে নিবে। তাহলে আপনার জাকাত এখানে পরিপূর্ণ হলো। যে জাকাতের যোগ্য সে পূর্ণতা পেয়ে গেল, আর তার কাছ থেকে যে ব্যক্তি কিনে নিল সেও উপকৃত হলো। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য যে মানের খাবার খান, ওই খাদ্যদ্রব্য দিয়ে জাকাত প্রদানের চেষ্টা করবেন। এটা হলো আপনার সাথে প্রথম কথা। দ্বিতীয় কথা, জাকাতুল ফিতর আদায় করবেন তার সময়কাল কখন? ঈদের সালাতের পূর্বে মুহূর্তে। ঈদের সালাতের পূর্বে মুহূর্তে আপনি জাকাতুল ফিতর আদায় করবেন। ঈদের দিন বা ঈদের আগের দিন, ঈদের আগের দিন বা ঈদের দিন আপনি জাকাতুল ফিতর আদায় করবেন। কেন করবেন সে কথা আল্লাহ নবী বলেছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাকাতুল ফিতরি তুহরাতান লিস-সাইমি মিনাল লাগwi ওয়ার রাফাসি। তুমি জাকাতুল ফিতর কেন দিবে জানো? তোমার সিয়াম থাকা অবস্থায় তুমি অশ্লীল কথা বলেছো, তুমি সিয়াম থাকা অবস্থায় মিথ্যা কথা বলেছো, সিয়াম থাকা অবস্থায় মানুষের উপরে রাগ দেখিয়েছো, সিয়াম থাকা অবস্থায় ভুল কর্মে অনেক কিছু খেয়ে ফেলেছ। এতে করে তোমার সিয়ামটা দুর্বল হয়ে গিয়েছে, কমজোরি হয়ে গিয়েছে। এই সিয়ামটা পরিপূর্ণ করার জন্য তোমাকে জাকাতুল ফিতর দিতে হবে। এখন আপনি রমজান 10টা পার হওয়ার পরে যে ফিতরা দিলেন, আরও যে বাকি রয়েছে এগুলোর কখন দিবেন? আপনি তো ওগুলো রাখেননি সিয়াম, এখনও সিয়াম শেষ, এর ভেতরে ঘাটতি আছে, এই পূর্ণতা করার জন্য আপনি ফিতরা দিবেন জাকাতুল ফিতর। সেটা যদি আপনি আগেই দেন, এটা কেমন কথা? আগে দেওয়ার কোনো প্রয়োজন নেই। নিচের পক্ষে যদি একটু আগেই দেওয়ার চেষ্টা করেন, ঈদের সালাতের 1 দিন 2 দিন আগে দিন। তবে বুখারীর হাদিস থেকে যেটা পাওয়া যায় সেটা হলো আপনার 1511 নম্বর হাদিস। বুখারীর হাদিসে এসেছে যে ফিতরা জমা করা, সামাজিকভাবে ফিতরা জমা করা বা বাইতুল মাল জমা করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন ব্যক্তিকে বসায় রাখা হতো, সেখানে সমাজের সমস্ত মানুষ এসে ফিতরা জমা করে থুয়ে যেত, আর ওই ফিতরাটা ঈদের সালাত শেষ করে বন্টন করত। আর গ্রামের যেগুলো অসহায় মানুষ আছে তাদেরকে আগেই দিয়ে দিতে পারেন, যদি 2-1 দিন আগেই জমা হয়ে যায়, যাদের বিশেষ প্রয়োজন তাদেরকে আগেই দিয়ে দিতে পারেন। তবে গ্রামের ওই মানুষগুলোর বিশেষ প্রয়োজন হবে না যদি আমরা সঠিকভাবে জাকাত প্রদান করি। গ্রামের ভেতরে অনেকে জাকাত দাতা থাকে না বা দান দক্ষিণে থাকে না, রমজান মাসে তো বেশি বেশি দান করতে হয়। এই গরিব মানুষগুলোকে যদি একটু বেশি বেশি দান করি এবং জাকাতের টাকাগুলো যদি সঠিকভাবে তাদের কাছে পৌঁছায়, তাহলে এই ফিতরা নিয়ে এত বাড়াবাড়ি হবে না। এখন এখানে কোনো আলেমের মতামত যে এটা আগেই বন্টন করতে হবে, আগেই যদি বন্টন করতে হয় তাহলে 2-4 দিন আগেই তুলে কমপ্লিট করতে হবে। তো রাসূল যে এখানে বলে গেলেন যে তুমি ঈদের সালাতে যাওয়ার আগে জাকাতুল ফিতর দাও, আর একজন সন্তান যদি ঈদের সালাতের পূর্বে মুহূর্তে জন্মগ্রহণ করে তার ফিতরাও দিতে হবে, তাহলে তারটা কখন জমা দিবে?
তা আমরা এত মন্তব্যে না যে জাকাতুল ফেতর আমরা যারা দিব ঈদের একদিন বা 2 দিন আগেই ফেতরা প্রদান করার চেষ্টা করব, বা ঈদের দিন সকালে আমরা প্রদান করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই বলি আমিন। এর আগে কেউ দেওয়ার চেষ্টা করবেন না, কারণ জাকাতুল ফেতর ঈদের সলাতের আগে দিলে ওটা কবুল হয়ে যাবে, সাদকা কবুল হিসাবে গণ্য হবে। আর যদি আপনি জাকাতুল ফিতর ঈদের সলাতের পরে প্রদান করেন তাহলে ওটা সাধারণ সাদকা হিসেবে কবুল হবে। তো সম্মানিত মুসলিম ইকরাম, আর খাদ্যদ্রব্য দিয়ে ফেতরা দিবেন, সেটা হবে আমাদের বাংলাদেশি চালের হিসাব অনুযায়ী 2.5 কেজি চাল। সহজ করে আপনাকে বুঝিয়ে দিলাম, বিস্তারিত আলোচনা আগামী জুমায় ইনশাআল্লাহ বলার চেষ্টা করব, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন। সম্মানিত মুসলিম ইকরাম, বিনীত অনুরোধ থাকবে যে কোনো বিষয় নিয়ে, কোরআন হাদিসের বিষয় নিয়ে এত দ্বিধাদ্বন্দ্ব বা এত মতানক্য, এত চিন্তা ভাবনা, তর্ক বিতর্কে না যে যাই জানে তার নিকটে যে সঠিকটা জেনে ওর উপরে আমল করার চেষ্টা করবেন। কারণ বাংলাদেশে আলেমের অভাব নেই। এক আলেম এক ফতুয়া দিবে, আর এক আলেম আর এক ফতুয়া দিবে, আর এক আলেম আর এক ফতুয়া দিবে। কোনো আলেমের সাথে আপনি ফতুয়া মিলাতে পারবেন না। সহিহ আকীদার যে সমস্ত আলেম ওলামা আছে হকপন্থী, তাদের কাছ থেকে যাচাই বাছাই করে সঠিক আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই বলি আমিন। আমাদের সিয়ামগুলো পরিপূর্ণতার সাথে রাখার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। লাইলাতুল কদরের উদ্দেশ্যে যে আলোচনা করলাম এর উপরে নিজেকে এবং যারা শুনলেন সবাইকে আমল করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এই বলে আমি আবার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।